একটা বুজুর্গের কথা বলছি, একটা ছোট্ট আমলও বলতে পারেন। একজন ব্যক্তি, বুজুর্গ, মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। ঢালু পাহাড়, পাহাড় ঘেঁষে পাহাড়, এরকম পথ যাচ্ছিলেন তো যাচ্ছিলেন, খুব ক্লান্ত হয়ে পড়লেন। তিনি ছিলেন মুসলিম। দুরাকাত সালাতুল হাজত পড়লেন, পড়ে ওই খোদার কাছে ফরিয়াদ করলেন। পথ তো অনেক দূর, হেঁটে যেতে হবে, কিন্তু শরীর ক্লান্ত, মনোবল দুর্বল হয়ে পড়েছে। ঠিক এমনই সময় তার জিহানে একটা জিনিস ফিল হলো, আরে আমার তো একটা আমল আছে যা আমি প্রতিনিয়ত করে থাকি। উনি দুরূদ পাঠ করতে শুরু করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি থেকে বেশি এই দূরটা সবসময় তিনি পাঠ করতেন। এটা করতে করতে এমন হয়ে গেছিল তার অভ্যাস, যে শুধু জবানে ছিল না, তার অন্তরে ছিল, মনে প্রাণে বিশ্বাস থেকে এই দূরটা সব সময় তিনি পাঠ করতেন। পথ অনেক বাকি, অথচ ক্লান্ত শরীর, তৃষ্ণার্ত। ঠিক এমন সময় তিনি লক্ষ্য করলেন, দূর থেকে তিনটি ঘোড়া ছুটে আসছে। খানিকটা দূরত্বে তিনটা ঘোড়া থামলেন, আসলেন। ওই তিনটা ঘোড়া থেকে দুজন নামলেন। একজন তাকে পানি খাওয়ালেন, আরেকজন তার মাথায় হাত ঘোরালেন, শরীরের অঙ্গে প্রত্যঙ্গে হাত বুলিয়ে দিলেন। তার শরীর শীতল হয়ে গেল, অন্যরকম একটা তৃপ্তি, এনার্জি ফিল করলো। তারপর সে ক্লান্ত ব্যক্তি উঠে দাঁড়ালো। তাকে দাঁড়াতে দেখে ও দুজন ব্যক্তি ধীরে গতিতে তার ঘোড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। উনি তখনও লক্ষ্য করেনি দুজন ব্যক্তি কে ছিল, কারণ তিনি এতটাই ক্লান্ত ছিলেন। তখন তার প্রয়োজন ছিল এক ঢোকর পানি। তো শেষ মুহূর্তে তিনি জিজ্ঞেস করলেন, আপনারা দুজন কে ভাই, আমাকে সহযোগিতা করলেন? একজন বলল, আমি হযরত হাসাইন, আমি হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বললেন, আমি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন আলী। তখন উনি ক্ষান্ত হয়ে দাঁড়ালেন। তাহলে উনি কে, যিনি এখনো ঘোড়ায় বসে আমাদের দিকে তাকিয়ে আছে? তিনি আর কেউ নয়, আপনি যার দূরত পড়ছিলেন তিনি। আপনি যদি আমাদের দেখে দূরতটা বন্ধ না করে দিতেন, কসম ওই আল্লাহর, আমরা তিনজন চলে আসতাম আপনার কাছে। সুবহানাল্লাহ। দূরতের প্রতি মহব্বত, এটা হচ্ছে একটা ইমানের তাকত। আল্লাহ রসুলকে ভালোবাসেন, তাকে আল্লাহ ভালো না বেশি পারেনি না। আপনি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ, তার মানে এই নয় আপনি বহুরূপী। বিষয়টা হচ্ছে এরকম, যার মন মানসিকতা যেমন, আপনি ঠিক তার কাছে তেমনই। স্বার্থের লোভে যাদের চোখ অন্ধ, তারা কখনো ভালো মন্দ, দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে না। যে বিশ্বাসঘাতকতা করেছে, হুম,
যে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে, তাকে একটিবারের জন্য হলেও ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। বেঈমান বিশ্বাসঘাতক মানুষগুলোই বর্তমানে দেখছি ভালো আছে। জীবন যুদ্ধে শুধু হেরে যাচ্ছে সৎ ও ভালো মনের মানুষগুলো। আসলে বিষয়টা এরকম না। বেঈমান আর বিশ্বাসঘাতক মানুষগুলো কখনোই ভালো থাকতে পারে না। তারা কেবল ভালো থাকার অভিনয় করছে। বাকি রইল সৎ আর বিশ্বাসী মানুষগুলোর কথা। আরে, তাদের জীবন যুদ্ধ সবেমাত্র একটু দীর্ঘ হয়েছে, তবে অদূরেই অপেক্ষা করছে তাদের নিশ্চিত সফলতা, ইনশাআল্লাহ। আপনি যদি সরল কিংবা সাদা মনের মানুষ হয়ে থাকেন, তাহলে সেখান থেকে যত দ্রুত সম্ভব কেটে পড়ুন। যেখানে সরলতা মূল্যহীন বা সরলতার কোনো মূল্য নেই, কারণ সেখানে আপনি বেমানান। ক্ষতির কথা আর কি বলবো, ক্ষতি তো কাছের মানুষগুলোই বেশি করে, কারণ দূরের মানুষগুলো ক্ষতি করার সাহসই পায় না।